পুরনো না গেলে নতুন কেমন করে আসবে বলুন তো? আমার এইখানটায় তুলসী গাছটা মরে গেছে, কিন্তু আমি বিছন ছড়িয়ে দিয়েছিলাম কয়েকদিন আগেই, তখন এটা প্রায় মরো মরো। একেবারে এটা মরে গেল, ডালপালাগুলো ছেটে দিলাম, আর এদিকে মুখ বাড়ালো নতুন তুলসী গাছ। আজকে আমার জলখাবার হচ্ছে এই যে 2খানা ডিমের অমলেট। আর জলখাবার, আমার জলখাবারটা তখনই হয় যখন আমার খিদে পায়। দুপুরে তখন লাঞ্চ টাইম হয়ে গেছে। আজকে আগের দিনে যে পায়েসটা করে রেখেছিলাম, দেখুন এটা কেটে কেটে খেতে হচ্ছে, এতটাই ঘন হয়ে গেছে। আমি তো খাবো না, খাবে ওরা, কাজে ওদের মতো করে করে দিচ্ছি। আর এই যে ছোট আলুর দম, আর ওর জন্য আজকে হয়েছে আলুর পরোটা। খেতে চাইছে না ভাত, তো ঠিক আছে, কি আর করার, দিলাম করে। বাস্তবে আমি তো করিনি, করেছে অলকাদি, কিন্তু অলকাদি একটু আগেই বেরিয়েছে, কিন্তু আলুর পরোটা তো, তাই খিদেটাও তার একটু তাড়াতাড়ি পেয়ে গেছে। এত ছোট 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 বাটি দেখছেন, এগুলোর মধ্যে কেবলমাত্র 80, আর 80 হচ্ছে আজকের রান্না। আর টুকুরকে যেটা দিলাম এক্ষুনি, সেটাও আজকে, বাদ বাকি সব হচ্ছে কালকে। কালকে আমাদের এত খাবার বেঁচেছে যে সেগুলো দিয়েই আজকে আমাদের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কালকের 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 ভাতটা কেবলমাত্র আজকে। বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি সবাই খুব ভালো আছি। দুধ চাটা বানাচ্ছি তার জন্য, তিনি একটু তাড়াতাড়ি আসবেন। খবর পেলাম তিনি শিলিগুড়ির কাছাকাছি প্রায় পৌঁছে গেছেন। আমি একটা জিনিস বুঝতে পারছি, দুধ চায়ের নেশাটা না খুব দ্রুত ধরে যায়। আমি মাঝখানে 2 দিন পর পর দুধ চা খেয়েছিলাম চিনি ছাড়া, তারপর আজকে এত অদম্য ইচ্ছা হচ্ছে যে মনে হচ্ছে আজকে না খেয়ে বোধহয় থাকতে পারবো না। কিন্তু না, আজকে আর খাবো না, মনের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি। একটা দারুণ ভালো পাস্তা রেসিপি শেয়ার করছি। এটা দিসানোর পাস্তা, 100% দুরুম হুইট দিয়ে তৈরি একটা পাস্তা। খুব ভালো প্রোটিনের সোর্স আছে এতে, একদমই ময়দা ফ্রি, কোলেস্টেরল ফ্রি। হেলদি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্সের সাথে সাথে স্যালাডের জন্যও কিন্তু পারফেক্ট। এর মধ্যে ট্রান্স ফ্যাট একদমই নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রেজারভেটিভ থেকে এটা সম্পূর্ণ ফ্রি, 100% ভেজিটেরিয়ান। আর শেপ এবং সাইজ এতটাই পারফেক্ট যে যে কোনো সস বা মশলা এর ভেতর অনায়াসে ঢুকে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। এটা শুধু লাঞ্চ, ডিনার বা ইভিনিং স্ন্যাক্সের জন্যও নয়, বাচ্চাদেরকেও টিফিনে দিয়ে দেওয়া যায়। প্লাস যে কোনো বড় মানুষও নিজেদের টিফিনে, অফিসে বা যে কোনো জায়গাতে কিন্তু নিয়ে যেতে পারেন। দারুণ ভালো খেতে হয়, আবারও বলছি। লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কিনবেন। ভীষণ ভালো একটা পাস্তা, দিসানো। হোক, সমস্ত বদনাম ঘুচিয়ে এই গামলাটাতেও আমার কুড়ি এসেছে। আমেরিকা মিলিয়াতেও একটা নতুন কুড়ি দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে তো একটা গোপালকে দিলাম, এটা নিয়ে আমেরিকা মিলিয়ার এটা 3 নম্বর কুড়ি। অনেকেরই আরও অনেক 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 ফুল হচ্ছে, যা দেখতে পাচ্ছি। আমার সে আন্দাজে অনেক কম, কিন্তু তাও তো হচ্ছে ভাই। যেটুকু হচ্ছে আমি তাতেই ভাই খুব খুশি। খোলা ছাদ যদি হতো, আর একটু বেশি যদি রোদ পেতো, তাহলে আরও বেশি ভালো হতো। কালকে না, আমি মোবাইলে দেখছি আজকে সারাদিন প্রবল বৃষ্টি হবে, ভীষণ একটা কিছু। কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, দিনের বেলায় এতক্ষণ পর একটুখানি গুড়গুড় করে মেঘ ডাকছে, এতক্ষণ পর মনে হচ্ছে যে না, একটুখানি বৃষ্টি বাদলা হয়তো হলেও হতে পারে। তাও তেমন কিছু লক্ষণ দেখছি না। একটু মাঝে মাঝে একটু গুড়গুড় করে মেঘ ডাকছে, ব্যাস ওইটুকুই। হালকা হালকা মেঘ ডাকছে, এখনও যেমন একটু একটু ডাকছে, মানে আসতে পারি আসতে পারি আসতে পারি, এরকম একটা ব্যাপার। এখন আমার দিনগুলো ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে। বোধিসত্ত্ববাবু তো আমাকে কিছু কিছু কাজ দিয়ে যাচ্ছেন, আমার নিজেরও সে কিছু কিছু কাজ থাকছে আর কি। সব মিলিয়ে মিশিয়ে এমনভাবে দিনটা কেটে যাচ্ছে যে আমার ব্লগটা সেরকমভাবে হচ্ছে না। তা ওই আর কি, এখন এই সময়টাই প্রত্যেকটা বাবা মায়েরই হয় হয়তো বা, যারা বাচ্চাদের লেখাপড়াটা নিয়ে সিরিয়াস তাদের ক্ষেত্রে বলছি। তাদের ওই কোন কলেজ হবে, কি হবে, সমস্ত কিছু দেখা। এখন তো সেই অবকাশ নেই যে ভাবতে বসবো যে কী নিয়ে ভর্তি করা যায়। সেগুলো মোটামুটি একটা খসড়া তৈরি হয়েছে সামনে। কিছু কিছু সময়, প্রত্যেকটা সময় পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, প্রত্যেকটা সময়ই হয়তো বাবা মায়েদের মনে হয় প্যারেন্টিংটা বড্ড টাফ। এটা আসলে সব যুগেই ছিল, প্রত্যেকটা যুগের চ্যালেঞ্জটা আলাদা। এখন যেমন আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে এআই চলে এসেছে, সামনে আসছে 10 বছরে কিছু কিছু পেশা বা কিছু কিছু সাবজেক্ট হয়তো বা ততটা গুরুত্বপূর্ণ থাকবে না, আবার নতুন নতুন অনেক রকম কিছু তৈরি হবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু চাকরি বা কিছু সাবজেক্টের হয়তো গুরুত্ব কমবে, আবার অনেকগুলো সাবজেক্টের গুরুত্ব বাড়বেও। তো এখন এই মুহূর্তে একটা সন্ধিক্ষণের মধ্যে বসে সে মাথা ঠান্ডা রেখে সব দিক বিচার বিবেচনা করে কিছু কিছু ব্যাপার তো আমাদের চিন্তাভাবনা করতেই হচ্ছে। তো সেই অনুযায়ী এখন আর কি, সে যতক্ষণ কলেজে থাকছে ততক্ষণ তার ওই কাজগুলো আমি সামলাচ্ছি। তারপর সে যখন কলেজ থেকে ফিরছে
তখন সেই কাজের ভার সে নিচ্ছে। তার মধ্যে আমার ভিডিও এডিট করা আছে, সেসবগুলো করতে আমার দেরি হচ্ছে। লাস্ট কয়েকদিন দেখবেন আমার ব্লগ দিতে দিতে প্রায় 6টা বেজে যাচ্ছে। কারণগুলো এইগুলোই যে আমি সময় সুযোগ পেয়ে ভিডিওটাকে এডিট করে যদি রাত্রে রাখতে না পারি, সারা দিনে আমার আর সময় হচ্ছে না। আর ভদ্রলোকেরও এখন কাজের চাপ প্রচণ্ড, কলেজ, তারপরেতে এসে তার ভিডিও করা। এখন উত্তরবঙ্গ সংবাদে গেছে ফেসবুক লাইভ করতে, এসে তারপর তিনি টুপুরের ব্যাপারগুলো নিয়ে করবেন। মাঝখানে আপনারা দেখবেন আমি অনেক অনেক সময় বলেছি যে ভদ্রলোকের সঙ্গে দেখা করতে আসেন অনেক অনেক মানুষ, দূর দূর থেকে আসেন। তিনি অনেক সময় একটা জায়গায় যাব বলে অনেক সময় যেতে পারেন না, কারণ অনেকেই যে সব সময় তারা ফোন করে আসতেন এমন নয়। কিন্তু বাবা, এবারে মেঘটা বেশ জোরদারটা টুকুর আমাদের ঘরে পড়ছে, এসিটা চালে বন্ধ করতে হবে। যাই হোক, কিন্তু এখন না মে 12 ওঠার পর থেকে সেগুলো দেখবেন আমি আর বলি না, কারণ সেগুলো একদম বন্ধ করে দিয়েছে। এখনও সেটা বন্ধই আছে। আবার হয়তো কিছুদিন পর আবার মানুষজন আসবেন, আবার তাদের সাহায্য সে করবে, কিন্তু এখন সেটা একদমই বন্ধ। যাই হোক, ঠিক আছে, মেয়ে আমাদের বাবার আমার সব কিছু মিলিয়ে মিশে মুখটা রেখেছে, এইটুকুই। যাই হোক, এখন আপাতত কালকে ফলোয়ারিনি কালী পুজো, যেতে হবে একটু বাইরে। কালকে তো দীপদানের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, বিশেষ মাহাত্ম্য রয়েছে। সে আমাদের আবার দীপ দিলে মানে যদি বাইরের দিকে দেওয়া যায় তাহলে মুহূর্তের মধ্যে নিভে যাবে। তো সেই যে সেটার জন্য আমাদের একটা হাঁড়ি লাগবে, মানে যতগুলো দীপদান করতে হবে ততগুলো হাঁড়ির মধ্যে বসিয়ে ওই সরা সমেত আর কি দীপদান করতে হবে। আর যে সর্ষের তেলটা আর কি ওর জন্য ব্যবহার হবে, সেই তেলের বোতলটা আর ভেতরে ঢোকানো যাবে না, ওটা তো পিতৃপুরুষকে নিবেদন। কালকের দিনটা, তিথিটাই তাই। কালকে চেষ্টা করবো আমি ব্লগটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য, যাতে যদি কেউ দেখে, কালকে সন্ধেবেলায় তো দীপদানের ব্যাপারটা, যাতে করে সন্ধ্যের আগে যদি আমি ব্লগটা পেয়ে যান, তাহলে দেখে নিয়ে হয়তো বা চট করে বাজার থেকে গিয়ে এটা কিনেও আনতে পারেন। এইসব জিনিস খুব সহজেই বাড়িতে থাকে, মাটির প্রদীপ তো প্রত্যেকের ঘরে ঘরেই হয়তো বা থাকে। যাই হোক, আর তারপরে সেই প্রদীপটা নিয়ে আর ওই হাঁড়িটার ভেতরে ঢোকানো যায় না, ওটা বাইরে ফেলে দিতে হয়। তো আমি একটু বেরোবো, ফলহারিণী মায়ের পুজো, ফলটা কালকেই কিনবো, কিন্তু প্রদীপগুলো আজকেই কিনে আনবো। প্রদীপ আছে মানে হাঁড়িগুলো। নিচে আস্তে আস্তে কি সুন্দর বৃষ্টিটা নেমে গেল, কোণে দেখা আলো, কি ভালো লাগছে। এই সময়টায় সবাইকেই দেখতে ভালো লাগে, আমাকেও কি দেখতে ভালো লাগছে। আকাশটা কি সুন্দর, উফ সত্যি, তোমাদেরও সুন্দর লাগছে। কদিন আগে মনে হয়েছিল গাছটা কোথায় গেল, বাবা আবার একবারে ঝেপে। বেরোনোটা দরকার ছিল, কিন্তু বেরোতে পারলাম না। একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে গেছে। উত্তরবঙ্গ সংবাদ অফিসে ভদ্রলোক গেছেন বললাম, ফেরার পথে একেবারে বাড়ির প্রায় কাছাকাছি তিনি রাস্তায় পড়ে যান পা স্লিপ করে। মানে এত বৃষ্টি হচ্ছিল, পিচের রাস্তাটা একটু পেছল হয়েছিল, অন্যমনস্ক ছিলেন, তিনি পড়েছেন পেছন করে, অর্থাৎ কোমরের ওপর ভর দিয়ে। হাতে লেগেছে, কোমরেতেও ব্যথা লেগেছে, মানে হাতে সাপোর্ট দিতে গেছিলেন আর কি। তো অন্য জিনিসপত্র ভাঙেনি, কিন্তু আমার খুবই চিন্তা হচ্ছিল যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকলেন। সমস্ত জিন্সে পেছনটা পুরোটা কাদায় ভর্তি, টি শার্টে অনেকটা কাদা কাদা লেগে গেছে, মানে এই মাটি বাটি কিছু লেগেছে আর কি। তো খুব খারাপ লাগছিল দেখে। তো যেটা হয়েছিল যে সাময়িকভাবে মনে হচ্ছিল যে হয়তো বা ভেঙেছে টেঙেছে কিনা, কিন্তু বোঝা গেল যে না, তেমন কিছু হয়নি। তবে একটা জার্কিং তো হয়েছে, সেটা পরবর্তীকালে হয়তো বা একটুখানি প্রভাব বোঝা যাবে। তবে আমি পরে ভয়েস দিচ্ছি, আমি বলছি তেমন মেজর কিছু হয়নি, কিন্তু একটা বড় কিছু হতে পারতো। তো যাই হোক, ঠিক আছে। এখন তখন ঢোকার পর আমার তখন ওইসব নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লাম যে আমি বুঝতে পারলাম যে আমার পক্ষে আজকে আর বেরোনো সম্ভব হবে না। মনটা খুব খারাপ হয়ে গেল, বেরোতে পারছি না সে কারণেও যেমন মন খারাপ, তেমন ভদ্রলোককে ওরকমভাবে আমি খুব একটা দেখে অভ্যস্ত নই, সেই জন্যতেও আর কি খুবই মন খারাপ লাগছিল। ওই আর কি সময়টা খারাপ যাচ্ছে, যা হোক। তো তারপরেতে এখন মোটামুটি অনেকক্ষণ সময় কিন্তু বিরতি নিয়েছিলাম আমি। তো তারপরে এলাম হচ্ছে ওই যে একটুখানি আমার হাজব্যান্ড বললো যে সসেজ আছে, সেগুলো সসেজ বলছি সরি, নাগেটস, চিকেন নাগেটস আছে, ওটা একটু ভেজে দাও। তো টুপুরের আর
বোম ভাতের জন্য একটু ভেজে দিলাম। তো ভাত আজকে আমি অলকাদিকে একটু কম রান্না করতে বলেছিলাম রাত্রে যদি লাগে আমি বানিয়ে নেব। টুকুর তো দিনে ভাত খায়নি, তাই ওকে রাত্রেবেলা একটু ভাতই দেবো। অ্যাকচুয়ালি ভাত দেবো কিনা ভাবছিলাম, জিজ্ঞেস করছি, সে খালি টানা করছে। বলে দাঁড়াও একটুখানি ভাবি। তার ভাবতে ভাবতে আমি ভাত রান্না করে ফেলেছি, কারণ সে তারপর আমাকে ফাইফরমাস করবে যে মা আমাকে এটা করে দাও ওটা করে দাও, করলে করেই দেওয়া যায়। কিন্তু কী হয়েছে, একটা দিন গোটা দিন সে ভাত খাক, অসুবিধা নেই আর কি, মানে পুরো দিনে একটুও ভাত না খেলে কিরকম একটা লাগে আমার। তো ঠিক আছে, আপাতত তাকে করে দিচ্ছি। এখন বুম্বাদা ওই সসেজ দিয়ে ডাল দিয়ে ভাত খাবে বললো, বাকি অনেক কিছুই আছে সেগুলো খাবে না, সমস্ত ফ্রিজে ভরে দিলাম। সেগুলো সবই ওই সকালকারই রান্না, কিন্তু আপাতত সে ডিমের পোচটা খেতে চাইলো, তাই তাকে ডবল ডিমের একটা পোচ করে দেবো। আর আমি আর একটা কারণেই বেরোইনি, কারণ বিপদ যেদিন হয় না সেদিন আমি খেয়াল করেছি, সে যেদিন বিপদ হয় সেদিন সব দিক থেকে একবারই হয়। এমন একটা ব্যাপার যেটা আমার না কালকে গেলেও চলবে, যদি এরকম পিছলে একটা অবস্থা, সেখানে যদি আমিও পড়ে যেতে পারি, তো একেবারে সবাই না চিৎপাত হয়ে গেলে চলে না একটা বাড়িতে। সেজন্য আমি সব ভেবেচিন্তে ঠিক করলাম যে না, আজকে আমি বেরোবো না, কালকেই বেরোবো। আজকে চটপট করে অন্য অন্য কাজগুলোকে সমাধা করি। তো এখন এই যে ভদ্রলোকের একেবারে গরম ভাত, যাই বলুন তৎক্ষণাৎ নামিয়ে, সেই যে গরম ভাতের স্বাদ, সেটা সত্যি সত্যি অনেকক্ষণ আগের রান্না করা ভাত পরে গরম করে নিলে কিন্তু সেটা আসে না। তো এখন ডাল দিয়ে জাস্ট একটুখানি ওই চামচ দিয়ে ওপর নিচ করে দিই। হাতে ব্যথা পেয়েছেন তো, মানে ডান হাতে বা হাতে দুটোতেই, মূলত ডান হাতেই আর কি। তা যার ফলে তো একটু চামচ ধরতে কষ্ট হচ্ছে, কিন্তু দেখলাম নিজে নিজে খেয়ে নিলেন, অসুবিধা হয়নি আর কি। তো এখন আপাতত আমি এইটুকুই করে দিই, সেটুকুই তার জন্য অনেক আর কি। চামচ দিয়ে একটা আলগোছে মেখে দেওয়া, কারণ চটকে মাখছি না, কারণ এত গরম ভাত আর লোকটার খিদে পেয়ে গেছে, ওটা করতে গেলে আমাকে ভাতটাকে ঠান্ডা করতে হবে, সেটা করলে আবার একটু মুশকিল। তো এই হচ্ছে আজকের দিনের সিম্পল ডিনার, যদিও ডিনারটা খুবই সিম্পল রাখা উচিত। ওকে খেতে দেওয়ার পর দুপুরের জন্য এই একই ডিনার আজকে হয়েছে। বৃষ্টিখানা হচ্ছিল, এই মাত্র বৃষ্টিটা বন্ধ হলো, তাও বোধহয় বন্ধ হয়নি, ওই ঝিরঝির করে পড়েই যাচ্ছিল। আলপনাদি যখন গেল এখন একটু বন্ধ হয়েছে, আলপনাদি যখন গেল তখন একটু ধরেছে, তখন আলপনাদি প্রায় ছুট ছাতাচ্ছে, কিন্তু তাও আমরা আবার সাবধান করলাম, পড়ে গেছে দাদা সাবধানে, আলপনাদি দৌড়িও না। যাই হোক, গেল চলে, তো বেরোর মতো হলো না, সব কাজকর্ম গুটিয়ে ফেললাম। তখন এক ধামা জল খাওয়া বাকি আমার। লোকটা ওই জার্কিং হয়েছে তো, তার ফলে এমনিতে হাড় ভাঙেনি, কিন্তু একটা জার্কিং হয়েছে, সেটার একটা ধকল তো আছে। যাই হোক, বেরোতে পারলাম না, কালকে একটা দিনে একটু বেশি চাপ পড়ে যাবে। এক তো কালকে শনিবার, সমস্ত বিছানা চাদর টাদর সব বদলাবো, প্লাস বেরোবো, আরও টুকিটাকি শনিবার দিনে অনেক কাজ থাকে। বৃহস্পতিবারের কাজ তো কিছুটা হয়েছে, শনিবার দিন যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, আমার একটু পুজো আচ্চার বেশি থাকে। আর তাছাড়া কালকে আবার কয়েকজন আসবেন, শ্বশুরমশার চেনা, সেসব মিলিয়ে মিশিয়ে ওই ফাঁক তালে করে নিতে হবে, থেকে অনেক চাপেই লোকের থাকে। যাই হোক, ঠিক আছে, এখন করে নিই, আর কি বলবো। আজকের দিনের ব্লগটা মোটেই খুব একটা স্ট্যান্ডার্ড সাইজের ব্লগ হয়নি, আমি জানি, আমি বিকেল থেকে প্রায় ব্লগ শুরু করেছি। তো কালকে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, এই ব্লগটা আমি কন্টিনিউ করছি কাল পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে। সুপ্রভাত বন্ধুরা, প্রভাত হয়েছে সেই কোন কালে। রাত্রেবেলা একটু টেনশনে ছিলাম যে লোকটা বোধহয় কাত হতে এদিক ওদিক হতে অসুবিধা হবে, হয়নি, ঠিকই আছেন তিনি। এখন তো একটু করে বিভিন্ন ব্যাপার নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড ব্যস্ততা চলছে, সেসবগুলো নিয়ে অনেক সকাল থেকে উঠে তার সাথে আমার কথোপকথন বা কিছু কিছু জিনিসপত্র, শুধু তার সাথে তো না, আরও এদিক ওদিক সেদিক কথাবার্তা। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে সকাল হয়েছে। ব্লগটাকে যে কন্টিনিউ করব সেটা আমার মনেও ছিল না, সত্যি কথা। এইরকমভাবে ব্লগ চালিয়ে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু তবুও এটাও আমার কাজ। সুতরাং আমার যখন মনে পড়লো, তখন আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, আলপনাদি একটু চা দিল, চাটা নিয়ে এসে মনে হচ্ছে না, এবারে কালকের দিনের অসম্পূর্ণ ব্লগটাকে আবার কন্টিনিউ করি। এই টপটি সরিয়ে নিতে হবে, এটাতে আর বিশেষ কিছু অবশিষ্ট নেই, যেটুকু সামান্য আছে একদিন তুলে নিলেই হয়ে যাবে। এইটাও তাও এটাতে ডালপালা খানিকটা আছে, কিন্তু ওটা একদমই নেই। এগুলো সব 2-1 দিনের মধ্যেই তুলে নিতে হবে, দেখে তুলেই নিই। এই যে মরা ডালই বেশি, এখান থেকে এটা নিন বাবা। এগুলো অনেক দিন একটু কম রোদে অ্যাডজাস্ট করেছিল।
গরমের গাছ তো দিতেই হবে। বীজও পেয়েছি অনেকগুলো, এই যে এরকম জায়গা থেকে বীজও পেয়েছি, রেখেও দিয়েছি যত্ন করে। আমার মনে হচ্ছে এইটাও সরিয়ে নিলেই হয়। মামুনিকে পনির আনতে দিয়েছিলাম, বলেছিলাম একটু কয়েন আনিস, 500 টাকা দিয়ে পাঠিয়েছিলাম তো। তো ওই যে একটা 200 টাকার নোট এনেছে, 500 টাকা ঘুরিয়ে, আর বাকি 2 প্যাকেট এনেছে, বাকিগুলো এতগুলো নিয়ে এসে হচ্ছে কয়েন। এই যে যেগুলো হচ্ছে, এটা হচ্ছে, দাঁড়ান ভালো করে দেখি, এটা হচ্ছে 2020 কলকাতা মিন্ট, 2025 বম্বে মিন্ট, 2020 কলকাতা মিন্ট, 2020 কলকাতা মিন্ট, 2024 নয়ডা মিন্ট। আর এগুলো যে কি এখনও জানি না, ভালো করে দেখিনি এর মধ্যে কোনটা একটু ভালো, মানে কোনো একটা তো নিশ্চয়ই ভালো হবে বা নাও হতে পারে। তো যাই হোক, একটু দেখে নিই তারপর বলছি। না, কোনোটাই মানে ভ্যালুয়েবল কয়েন নয়, সবই কমন কয়েন, চালু কয়েন, একটার মধ্যে এমন কিছু বিশেষ মাহাত্ম্য নেই। ঠিক আছে, তবুও তো পেলাম, তাই না? এখন নেই, পরে আবার হতেও পারে, বলা যায় না। তো এই মুহূর্তে এগুলো সব ভাঁড়ে ভরে রাখি। আজকের দিনের জন্য বরং ব্লগটাকে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। এরপরে আমি আমার আজকের দিনের সমস্ত কাজ, বাইরে বেরোনো, ফলোহারিণী কালী পুজো, সে সমস্ত কিছু নিয়ে আজকে একটা ব্লগ আমি করব। শুধু আপনাদের যারা, আজকের ব্লগটা আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। তো এইটুকু বলে নিচ্ছি, আজকে একটা দীপদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সন্ধ্যেবেলার দিকে দক্ষিণ দিকে একটা করে প্রদীপ দেবেন। প্রদীপটা যাতে, যদি বৃষ্টি বাদলার দিন তো প্লাস হাওয়া টাওয়া থাকলে অনেক সময় নিভে যেতে পারে, সেই জন্য একটা হাঁড়ির মধ্যে, ছোটো করে একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দেবেন। মাটির হাঁড়ি চেষ্টা করবেন, বা এমন কোনো একটা হাঁড়ি যে হাঁড়িটা ফেলে দেওয়া যায়, কারণ ওই যে ওটা যেহেতু পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা, সেহেতু ওটা কিন্তু আর ঘরে আনা যাবে না। যদি এরকম হয় যে জ্বালানোর পরপর নিভে গেল, তেল রয়েছে, মানে পোলতেটা রয়েছে, সেটাও ফেরত আনা যাবে না, ওটা ঘর থেকে বাইরে দিয়ে ফেলে দিতে হবে। তো আমার এমনিতে প্রদীপ রয়েছে অনেকটাই, কিন্তু আমার নেই হচ্ছে হাঁড়ি, সেটা কিন্তু আমাকে বেরোতে হবে, প্লাস টুকটাক আর ওইটা ওটা সেটা আমার লাগবে, সেজন্য আমি একটু বেরোবো। তাছাড়াও আজকে শনিবার দিনে ঘরের অনেকগুলো কাজকর্ম আছে, সেগুলো করব। ধরুন এই ওই 12টা নাগাদ আমার শ্বশুরমশাই কিছু পরিচিত, মানে কাকুরা আর কি, তারা সবাই আসবেন, তাদের সকলেরই অনেক বয়স হয়ে গেছে, তাদেরকেও একটু অ্যাটেন্ড করতে হবে। সব মিলিয়ে মিশে একটা ঘটনাবহুল দিন আজকের দিনটা হতে চলেছে, আশা করছি। দেখা হচ্ছে বরং কালকে নতুন লাগে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে টাটা।